এর ব্যাপারে দুষ্টামি করলাম আমি। হ্যাঁ, আমার মনে হয় এটা আমি প্রকাশ করব। জাস্ট 7 দিন আর 7 দিন সবগুলো আস্তে আস্তে বের করা হবে। নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার 7 দিন পেরিয়েছে। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার বোর্ডের অধিকাংশ পরিচালকের অনিয়ম দুর্নীতির খবর একে একে বেরিয়ে আসছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সবকিছু নতুনভাবে ঢেলে সাজানোর সর্বোচ্চ চেষ্টায় ফারুক আহমেদ। এই 7 দিন সকাল থেকে সন্ধ্যা বিসিবিতে অফিস করছেন। যে কজন বোর্ড পরিচালক এবং সিইও উপস্থিত আছেন তারা চলে যাওয়ার পরেও সবকিছু ঢেলে সাজাতে রাত দিন কাজ করে যাচ্ছেন নতুন সভাপতি। এই 7 দিনে এই নিয়ে মোট 3বার প্রেস কনফারেন্স করেছেন ফারুক আহমেদ। তাকে পেয়ে সাংবাদিকরাও চাচ্ছেন অনেক সমস্যার সমাধান। দীর্ঘ সময় ধরে চলা একটা প্রেস কনফারেন্সে সবার প্রশ্নই থাকে আগের বোর্ডের কর্তাদের অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে। একটা প্রশ্ন তাই হয়ে যায় হুল ফুটানোর মতো। তাই তো প্রেস কনফারেন্স শেষে নতুন সভাপতিকে এক সাংবাদিককে বলতে দেখা গেল, ভীমরুল কামড়ালে একটা হাত দিয়ে সরাতে হয়। আমার এখন এমন অবস্থা যে হাজার হাজার ভীমরুলের হুল ফুটছে আর আমি 2 হাত দিয়ে সমানতালে সেসব সরানোর চেষ্টায়। যেন বোঝাতে চাইলেন এত অপকর্ম আগের বোর্ডে যে আমাকে 2 হাত সমানতালে চালিয়ে সেসব দূর করতে হচ্ছে। প্রেস কনফারেন্সে নতুন বোর্ড সভাপতি কঠিন সব প্রশ্ন সামলালেন হাসি মুখে। কঠিন সব ডিসিশন নেওয়ার বার্তাটাও দিলেন মজার ছলে। একদম শুরুতেই সাংবাদিকদের চাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিএফওকে গণমাধ্যমের মুখোমুখি করানো। জবাবে মজার ছলেই বোর্ড সভাপতির উত্তর, ঠিক আছে, অবশ্যই আমি দুষ্টামি করলাম আমি। হ্যাঁ, আমি ওই ডেফিনেটলি। হ্যাঁ, জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সরানোর ব্যাপারে বোর্ড সভাপতির ভাবনা। উত্তরে হাসতে হাসতে যেন ইঙ্গিত দিলেন সব হবে। এর ব্যাপারে হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2023 বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটি করেও সেই কমিটি বিশ্বকাপ ব্যর্থতার কারণ জনসম্মুখে জানাতে পারেনি। বোর্ড সভাপতি বললেন তিনি দ্রুতই প্রকাশ করবেন, সেটাও হাসি মুখেই যেন বললেন। আমার মনে হয় এটা আমি প্রকাশ করব, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। পাপনের বোর্ডের অনেক পরিচালকই দিনের পর দিন অনুপস্থিত থেকে নিয়েছেন বেতন ভাতা। বোর্ড সভাপতি সাফ উত্তরে জানালেন অনুপস্থিত থেকে এখন আর কেউই পাবে না বেতন ভাতা। ধন্যবাদ। সবগুলো আস্তে আস্তে বের করা হবে। হ্যাঁ, দায়িত্ব নেওয়ার 7 দিনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ফারুক আহমেদ। এবারের প্রেস কনফারেন্সে হাসতেই জানালেন আর 7 দিন সময় দিতে তাতেই আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা আমি তো আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে একটা উত্তর হবে আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে। আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কদিন পরে বললাম আমি স্বেচ্ছাচারী হয়ে গেছি, সব ডিসিশন নিজে নেই। হ্যাঁ, স্বেচ্ছাচারী হতে চাই না। আমি যেইটা কাজটা আমি আমার কাজের ধরন আপনারা যে জানেন, স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে, অনেক ইয়াং ফেস দেখতেছি আমি, বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে এবং ওইটা আমি ফলো করব। জাস্ট 7 দিন আর 7 দিন 14 দিন পরে একটা কিছু ডিসিশন হতে পারে, আপনি নেভার নো, রাইট? ঠিক আছে, একটু বললাম তো, ঠিক আছে। গণমাধ্যমে গুরুত্বপূর্ণ খবর দেওয়ার ব্যাপারেও মজার ছলেই উত্তর দিলেন বোর্ড সভাপতি। সব অনিয়মের নিয়মটা শুরু করতে চান যেন এখন থেকেই। আমার সিইও আমার সাথে ছিল যে আমি বলার জন্য, তখন কেউ ছিল না। আমার মনে হয় আকরাম খানের ইন্টারভিউ পাওয়ার পরে তোমরা সবাই চলে গেছো হয়তো বা, আই ডোন্ট নো। তো তারপরে 50টা ফোন আমি কিন্তু চেষ্টা করেছি যারা করেছে, মানে তখন হয় কি অনেক সময় মনে করবে না যে পার্টিকুলার কোনো পত্রিকাকে আমি লিড নিউজ দিচ্ছি, এটা হলে গিয়ে একটা র্যান্ডম, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, আমি বলে দিচ্ছি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।